ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 2nd ডিসেম্বর আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের অ্যালবাম। হ্যাঁ, আমার বিয়ের অ্যালবামটা খুব লেট করে পেয়েছি, লাইক 29শে ডিসেম্বর পেয়েছি বা 28শে ডিসেম্বর পেয়েছি। এর কারণ হচ্ছে মেনলি কি বলবো, আমারই দোষ। সেটা হচ্ছে আমি ফটো সিলেক্ট করে দিইনি। আমি যাদের সাথে আমার ডিলটা করেছিলাম যে তোমরাই আমার ফটো তুলবে, তোমরাই আমার প্রি ওয়েডিং করবে, তোমরাই আমার অ্যালবাম দেবে, তাদের সাথে কন্ট্রাক্টই ছিল যে সবকিছু, মানে তারা কন্ট্রাক্টে এটাই বলেছিল যে তারা সবকিছু তাড়াতাড়ি ডেলিভার করবে। বাট প্রবলেমটা হচ্ছে আমার দিক থেকে যে তারা সবকিছু, তোমরা দেখবে আমার সমস্ত ভিডিও যারা দেওয়ার ছিল, যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য, সেগুলো কিন্তু সব অল আপলোডেড। বাট আমার বিয়ের অ্যালবামটা যেহেতু আমাকে চুজ করতে হয়েছিল ফটোগুলো, ওরা পেন ড্রাইভে করে অলরেডি আমাকে র ফটো, মানে একদম ওরা আমাকে পেন ড্রাইভে করে র ফটোস গুলো দিয়ে দিয়েছিল। কিন্তু আমার একটু সত্যি কথা বলতে ব্যস্ততা ছিল, যার ফলে আমি মানে ওইগুলোকে সিলেক্ট করতে একটু দেরি করেছি অবভিয়াসলি। তো ওটা আমি সিলেক্ট করে ফটোগুলো পাঠিয়েছিলাম রাখির, যেদিনকে এই বছর রাখি ছিল, রাখির পরের দিন। সো তারপরে একটা প্রিন্টিং এর ব্যাপার থাকে, তারপরে ওদের আবার ফটোগুলোকে এডিটের ব্যাপার থাকে, সেই সমস্তটা করে এই 27 বা 28শে ডিসেম্বর আমি পেয়েছি হাতে আমার বহু প্রতীক্ষিত অ্যালবাম। মানে আমি যতটা না ওয়েট করছিলাম, আমার বাড়ির লোক তার থেকে বেশি ওয়েট করছিল। তো আমি আজকে তোমাদেরকে আমার বিয়ের পুরো অ্যালবামটা দেখাবো, প্লাস আমাকে ওরা একটা গিফটও দিয়েছে অ্যালবামের সাথে সাথে, যেটা ঘরে টানিয়ে রাখার জন্য। বুঝতেই পারছো ফটো ফ্রেম হতে চলেছে সেটা, তো আমি সেটা সবটাই তোমাদের দেখাবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। হচ্ছে সেই বড় সড়ো ফটো ফ্রেম যেটা আমি আজকে গিফট পেয়েছি। এটা ঘরের দেওয়ালে টানিয়ে রাখলে সব থেকে বেশি ভালো লাগবে, এরকম টাইপস, দেখতে পাচ্ছ না? এরকম। এখানে এখন আলো পড়ছে বলে ভালো লাগছে না, বিকজ এর উপরে প্লাস্টিক আছে। সো এই ফটোটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি তোমাদের চলো ব্যাক ক্যামেরায় এগুলোকে সবগুলোকে একবার দেখাই। তো যেহেতু আমরা অ্যানিভার্সারি ট্রিপে বাইরে যাচ্ছি, তাই জন্য আর এখনই ঘরের দেওয়াল ফুটো করে এগুলোকে লাগিয়ে রেখে গেলাম না, কারণ বেকার এগুলোর উপর ধুলো পড়বে। তার থেকে আমরা ফিরে আসি একেবারে 10-12 দিনের ট্রিপটা কমপ্লিট করে, তারপরে এটাকে আমি সুন্দর করে মানে আমাদের দেওয়ালে ড্রিল করে লাগিয়ে নেব। লোক ছাড়া তো দেওয়ালে আমাদের ড্রিলও করা যায় না, এই একটা সমস্যা। যাই হোক, চলো এবার আমরা বড় অ্যালবামটা দেখি। এই অ্যালবামটা একটা লেদারের বড় ব্যাগে আসে, যা ভারী না বাপরে বাপ, মানে এগুলোকে সরাতে নড়াতে আমার মনে হয় মানে মাস কাবার হয়ে যায়। সো কোয়ালিটি তো খুবই ভালো, ওই জন্য একটা সুবিধা। তবে এটা মানে সবাইকে বের করে দেখানোটা চাপ আছে, কিন্তু তারও একটা সলিউশন কিন্তু শুভম আমাদের করে দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের যে বক্সটার মধ্যে আমাদের অ্যালবামটা আছে, সেই বক্সটা কত যত্ন করে ওরা করেছে দেখো। আর তারপরেই দেখো খোলার পর এত অসাধারণ আমার অ্যালবামের ফ্রন্ট পেজটা, মানে কভারটা আর কি, অতীব সুন্দর, আমার দেখেই না চোখ জুড়িয়ে গেছে। তারপরে আমি এটার একদম মানে সামনে থেকে লুকটা দেখাচ্ছি, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এটার মেটেরিয়াল কি। আমি বলেও দেবো যদিও বা। সো এটার সামনে থেকে লুকটা একবার দেখাই। এ দেখো, সামনে থেকে দেখো একটুখানি চিকচিকি ভাব আছে এটার মধ্যে, আর পুরো ল্যামিনেট করা, এত সুন্দর লাগছে, মানে হাতের দাগ ছাপ কিচ্ছু পড়বে না। সো এটাকে আমি একটু পরে দেখাচ্ছি, সবার প্রথমে দেখিয়ে নিই আর ওই বক্সটার মধ্যে কি আছে। তো শুভম আমাদের ছবি দেওয়া একটা 2025-এর টেবিল ক্যালেন্ডার দিয়েছে। এটাকে আমরা কম্পিউটার টেবিলে রাখতে পারি বা খাটের সাইডে রাখতে পারি। তো জানুয়ারি ফেব্রুয়ারি করে সব যে মাসগুলো আছে, ওই মাসের ওপরগুলোতে একটা করে আমাদের ফটো আছে। সো সেগুলো খুব সুন্দর করে প্রিন্ট করেছে, আর খুব ইউনিক আইডিয়া, আমার ভাল লেগেছে বেশ। তো চলো আমাদের ক্যালেন্ডার দেখা হয়ে গেল, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। এটা হচ্ছে একটা মিনি অ্যালবাম, মানে যে বড় অ্যালবামটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটার মিনি ভার্সন। বড় অ্যালবামটা তো অনেক ভারী, বা সব জায়গায় সবাইকে দেখাতে নিয়ে যাওয়াও সম্ভব না, তো তাই জন্য তার
মানে সেটার বিকল্প হিসাবে এই ছোট একটা অ্যালবাম দিয়েছে, যেটা সেম ফটো যেটা বড় অ্যালবামে আছে সেটারই ছোট ভার্সন আর কি। তারপরে এই একটা ফটো দিয়েছে টেবিলের পাশে, মানে পাশে রাখার, এটা সুন্দরভাবে রাখা যায়, এটার মধ্যে আবার চিকচিকি ব্যাপারটা আছে, তো এটাও আমার খুব ভালো লেগেছে, আর প্রত্যেকটা গুড কোয়ালিটি একদম। আর তাছাড়া দিয়েছে এই ছোট্ট একটা ডায়েরি। আমি তো প্রথমে এটাকে দেখে ভেবেছিলাম একটা পকেট ডায়েরি, বাট এটা পকেট ডায়েরি না, এর মধ্যে পেন ড্রাইভ আছে একটা, যেখানে আমাদের বিয়ের টিজার এবং ফুল বিয়ের ভিডিওটা আছে, আর তাছাড়া দুটো চকলেট যেটা আমি আর মামুনি মিলে খাবো। তো আমারটা খেয়েছি আমি, মামুনিরটা মানে এখনো ফ্রিজেই আছে। তো এবার শুরু হোক আমাদের অ্যালবাম দেখা। তো অ্যালবামের ফার্স্ট পেজটাই এরকম একটা ফটো, তো এটা খুবই লজ্জাজনক ব্যাপার। তো যাই হোক, এটা আবার বেশি ভালো করে দেখার দরকার নেই। তবে হ্যাঁ, এই পুরো অ্যালবামটার মেটেরিয়াল হচ্ছে মানে পুরোটা ম্যাট ফিনিশে করা হয়েছে, এবং ফটোগুলোর ওপর যদি তুমি হাতও দাও তাতেও তোমার মানে হাতের ছাপ পড়বে না, এই একটা ভালো ব্যাপার। বা এমন কোনো মেটেরিয়ালও না যে অনেক দিন ধরো অ্যালবামটা খোলা হয়নি, রাখা আছে উপরে, তো সেটার মানে এক একটা ফটোর সাথে আরেকটা ফটো চিপকেও যাবে না। এখন অত্যাধুনিক একটা ব্যাপার স্যাপার হয়েছে, তো সবগুলো একটুখানি ভালো কোয়ালিটির, যার ফলে জিনিসগুলো নষ্ট হওয়া, ছিঁড়ে যাওয়ার কোনো গল্প মানে সচরাচর হয় না আর কি। তো প্রথমেই আমাদের প্রি ওয়েডিং ডে 1, 2 এরকম দিয়ে শুরু হয়েছে, তারপরেই শুরু হলো আমাদের বিয়ের সকাল। তো বিয়ের সকালে প্রথমেই নীলের ফটো, নীলের বৃদ্ধির সময় নীলের বাবা আর কি ওর বৃদ্ধিটা করেছে, আমার বাবাও আমার বৃদ্ধিটা করেছে, তো আমাদের দুজনের ফটো। আর সত্যি কথা বলতে আমাদের মানে আমি কখনোই ভাবিনি যে মানে আমার লুকটাকে বেশ ভালো লেগেছে, বিশেষ করে আমার শাড়িটা সেটা খুবই ভালো ছিল। আমি জানি না ওটা কি মানে অ্যাকচুয়ালি মনে নেই, আমি একটা ভিডিও করেছিলাম সেখানে হয়তো বলে থাকতে পারি যে বিয়েতে কি শাড়ি নিচ্ছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। ওই শাড়িটা পরে, শাড়িটার পাড়ের কাজটা এত সুন্দর, এতটা ইউনিক যে মানে প্রত্যেকটা ফটো ভালো এসেছে। আমার তো ইচ্ছা করছে প্রত্যেক জনের বাড়িতে, মানে তোমরা যারা দেখছো তোমাদের প্রত্যেক জনের বাড়িতে হাতে হাতে দিয়ে দিই তোমাদের অ্যালবামটা, তোমরা হাতে নিয়ে দেখো, বিকজ হাতে নিয়ে দেখলে অ্যালবামের সৌন্দর্য আরও বেশি ভালো লাগে। ওভার দ্য ক্যামেরা ভালো হয়তো লাগে, মানে বোঝা হয়তো যায় না অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কি, ফটোগুলো কীরকম লাগছে, সো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তো আমাদের গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল। আমি জানি না কে আমাকে হঠাৎ করে গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিল। এই গাঁদা ফুলের মালাটা দেওয়ার ফলে না আমাকে আরও চাবি চাবি লাগছে, মানে গাঁদা ফুল ছাড়া দেখো এই দিকে মানে ডান দিকের নিচের ফটোটা কত সুন্দর, মানে একদম প্রপার লাগছে, কিন্তু ডান দিকের মানে ওইটা ছাড়া সমস্ত ফটোতে যেখানে গাঁদা ফুলের মালা পরা আছে ওগুলোতে আমার একদম ভালো লাগছে না। ওই গাঁদা ফুলের মালাটা না পরলে আমার মনে হয় বেশি ভালো ছিল। এবার সেদিনকার তোমাদের একটা গল্প বলি। সকালবেলা তো আমি কিচ্ছু খাইনি মানে টাইমই পাইনি খাওয়ার, নাহলে আমি খেয়ে নিতাম। ওরমভাবে আমার উপোস করে বিয়ে করার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি ওইসব নিয়ে অত ভাবি, তো আমি খেয়েই বিয়ে করতাম, কিন্তু খাবার একটুও টাইমই পাইনি। তার কারণ সেদিনকে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমাদের এই যে মানে সুন্দর যে গায়ে হলুদের সেট আপটা করার কথা ছিল আমাদের পুল সাইডে, যাতে সুন্দর পুল সাইডে আমরা করে ভালো করে এনজয় করতে পারি, ফটোশ্যুট করতে পারি। সো বৃষ্টি হওয়ার কারণে আমাদের ইনডোরে করতে হয়েছে এই পুরো সেট আপটা, যেটা বাইরে করার কথা ছিল। সেই সব ফোন আমার কাছে কন্টিনিউয়াসলি এসে যাচ্ছে। একে তো ভালো মুখ রেখে ফটো তুলতে হবে, কারণ এটা লাইফ টাইমের ব্যাপার, রোজ আসবে না এই দিনটা। আর দ্বিতীয় কথা হচ্ছে টেনশন মাথায় এক গাদা। তো তারপরে আমি খাওয়ারও সময় পাইনি, আর গায়ে হলুদ আসার তো আমার দেরি নেই, ওপর থেকে নিচে আসবে সিম্পলি, সো ওইটারও চিন্তা ছিল না। কিন্তু এই বৃষ্টিটাই আমাদের প্রচণ্ড জ্বালিয়েছিল। এনিওয়েজ, এটা রাতের লুক, তো রাতের লুকটা আমার অসাধারণ হয়েছিল, থ্যাঙ্কস টু রিয়াদি, মানে এত ভালো সাজিয়েছিল। আর তার মানে আমি প্রচণ্ড স্যাটিসফাইড। আমি তো আবার আমার ননদের বিয়েতে রিয়াদির কাছ থেকে এই পার্টি মেকআপ করবো আর কি, আমার এই বিয়ের বেনারসিটা পরে এবং বৌভাতের বেনারসিটাও পরে। সো আসছে আস্তে আস্তে বৌভাতের বেনারসিটাও, যারা দেখোনি দেখতে পাবে। এখন মা তো প্রথমে বড় জামাইকে বিয়ে করছে বলছি, বড় জামাইকে বরণ করছে, তারপরে ছোট জামাইকে করলো। আর এই ফটোটা আমার এত মারাত্মক সুন্দর লেগেছে যে মানে একদম ক্যান্ডিড ফটো। এবার সারা দিন না খেয়ে থেকে এত ফটো, এত সব কিছু অ্যাটেন্ড করা, রাত্রিবেলা মানে যখন সেজেগুজে রাত্রিবেলা সব গেস্টদের সাথে মিট করছিলাম না, তখন আমার মনে হচ্ছিল বাবা ছেড়ে দে বা কেঁদে বাঁচি টাইপস ব্যাপার, মানে আমাকে একটু বসে থাকতে দে, আমার ঝিমুনি লাগছে, মানে ঘুম এসে যাচ্ছে। আর শাড়ির একটা দেখো জারদোসি বেনারসি পরেছিলাম আমি, ওই শাড়ির একটা ভীষণ ভার থাকে, ঠিক আছে, ওই শাড়ির ভারটায় না আমার মনে হচ্ছে আমি বসে থাকি, না দাঁড়াই না কিছু করি, কারণ সবাই ওদিনকে আমাকে সাথে ফটো তুলতে আসছে। আমার মনে হচ্ছিল যে ভাই তুই নীলের সাথে, তোরা সবাই নীলের সাথে ফটো তুলে যা, আমি আর পারছি না দিতে। আর তাছাড়া আমাকে সুন্দর এক্সপ্রেশন রাখতে হবে, টায়ার্ডনেসটা যদি আমি সন্ধ্যাবেলায় এনে দিই, আমার রাতে 3:30টার সময় বিয়ের লগ্ন ছিল, তাহলে তো আমি সেই সময় মোটামুটি মূর্ছেই যাবো, এরকম ব্যাপার।
সো সেসব কিচ্ছু হয়নি, মুখে আমার কিচ্ছুর মানে আমার টায়ার্ডনেসের ছাপই পড়েনি। কিন্তু আমার সত্যি বলতে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, গা গোলাচ্ছিল, কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। এমন না যে আমি মানে খাবার নিয়ে মানে একদম নিষ্ঠা করে বিয়ে করছি ওরকম ব্যাপার না, আমার খাওয়ার কথাই ছিল যে আমি কিন্তু খেতেই বিয়ে করব, কিন্তু ওই খাওয়ার সুযোগই পাইনি। তো শেষ পর্যন্ত রাত 11:30-12টার সময় এই ফটোগুলো তোলা, কারণ তার আগে প্রচণ্ড টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। এবার মাথায় যদি বৃষ্টির জল পড়ে তাহলে আমার মাথার মানে সমস্ত হেয়ার স্টাইল সব পুরো লোপাট হয়ে যাবে। আর নীল তো বিন্দাস আছে, দুপুরেও দেদার খেয়েছে, হ্যাঁ রাত্রিবেলার জন্য কফি মফি খেয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পর নিজের স্ট্রেংথ নেওয়ার জন্য সিগারেট খেয়ে আসছে, মানে ও বেশ চিল আছে একদম, মাথায় টুপি টুপি পরে। আমার বাবা তো এই ফটোটা দেখে বলছে যে নীলকে পুরো সিরাজউদ্দৌলার মতো লাগছে। তাহলে বা ভালোই নাম দিচ্ছ তোমরা। তবে খাওয়ার সময়কার শুধুমাত্র এই ফটোটাতেই আমার হাতের মান্তাসাটা দেখা গেছে, বাকি কোনো সময় আমার হাতের মান্তাসা দেখা যায়নি, সব চুড়িতে ঢেকে গেছিলো, কারণ লাস্টে পড়েছিলাম ডান হাতের মান্তাসাটা একদম। তো সব চুড়িগুলো ওই মান্তাসার ওপর দিয়ে ঘোরাফেরা করছিল, যার ফলে আমার আর মান্তাসা দেখা যায়নি। এই শুভদৃষ্টির টাইমটাতেই আমি একটুখানি বাইরে এসেছিলাম, খোলা ছাদের নিচে আর কি শুভদৃষ্টিটা হয়েছিল আমার। তো এই সময় চুলটায় একটুখানি জল পড়েছিল, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়তেই ছিল, তখন বাজে রাত 3টে 3:30 এরকম টাইমে। কিন্তু আমাদের বিয়ে করার মানে সময় যখন আমি বসেছি তখন ওই আগুনের সামনে বসে না আমার একটা জোশ এসে গেছে, আমার মনে হচ্ছিল 3:30টার সময় বিয়ে করা কোনো ব্যাপারই না, মানে হেভি একটা ব্যাপার, একটা মজ ব্যাপার। তখন আবার নীল একটু হালকা হালকা কেলিয়ে পড়েছিল, কেননা ওর একটু ঘুম পাচ্ছিল, ও টায়ার্ড লাগছিল। হ্যাঁ, সো এই হচ্ছে মেন আমাদের গল্প বিয়ের। তবে আমাকে মেকআপ আর্টিস্ট বলেছিল যে তুমি লেন্স পরছো, যখন তুমি আগুনের সামনে বসবে তার আগে লেন্সটা একটুখানি খুলে বসো, না হলে অনেকের কি হয় যে আগুনের সামনে বসলে না আগুনের ধোঁয়াতে বা আগুনের তাপে লেন্সটা শুকিয়ে যায় অনেক সময়, তো চোখের ভেতর প্রবলেম হতে পারে তোমার চোখে। তো লেন্স শুকিয়ে যাওয়া তো চোখের ভেতর ভালো না, তো চোখের জন্য খুবই খারাপ। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আমার যদি প্রবলেম হয় খুলে নেবো। তবে আমার আগুনে খুব একটা বেশি প্রবলেম হয়নি। তবে এই পাতাটা যেখানে কান্নার ছবি সেসব না দেখাই বেশি ভালো। চলে এসছি আমি ওপরে, এবার সারা জীবনের মতো আমি এখানে থাকবো এবং সংসার করব। সো এখানে যাবতীয় যা খেলা হয়েছিল, ধরো আংটি খোঁজা বলো, তারপরে তোমার ছোট একটা জায়গায় চালগুলো আস্তে আস্তে ভরে যাতে কোনো আওয়াজ না হয়, তারপরে ঢাকনাটা বন্ধ করে দেওয়া, মানে এরকমভাবে বলতে হয় যে আমি বাবিনের মুখ বন্ধ করলাম, মানে নীলের মুখ বন্ধ করলাম। তো ওরকমই হয়েছে, সত্যি জীবনে এটাই হয়েছে। সেটা আবার কাউকে বলো না কিন্তু তোমরা। তবে সত্যি কথা বলতে আমি একটা জিনিস দেখেছি, আজকালকার দিনের ছেলেরা না খুব তাও ভালো হয়, বউয়ের সব কথা শোনে, মানে সত্যি বলছি বউয়ের সব কথা শুনে। আজকালকার দিনের ছেলেরা প্রচণ্ড হেল্পিং, প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং, বউয়ের কাজ অর্ধেক এগিয়ে দেয়। মানে আজকালকার দিনের আমি যত ছেলে আমার চোখের সামনে দেখি, আমাদের ফ্ল্যাটেও যাদের বড়রা মানে বেশি বয়স না অল্প বয়সী আছে, বউদের ভীষণ সাহায্য করে, বউদের নামে 1 ঘটি জল বেশি খায় প্রতিটা ছেলেই। তো আজকালকার দিনের ছেলেরা আমার খুব ভালো লাগে, প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং, প্রচণ্ড মানে মিউচুয়ালি ব্যাপারগুলোকে দেখতে খুব ভালোবাসে। তো এই একটা গুণ আমি দেখতে পেয়েছি আজকালকার দিনের যেগুলো মানে ছেলেদের আর কি, মানে যাদের বউ সুখী, তাদের বউ কেন সুখী এটাই তার মেন কারণ, যে বউ মানে বড়গুলো কথা শোনে আর কি। তবে আমার মনে হয় এই শিক্ষাটা তারা তাদের বাবা মার কাছ থেকেই পায়। তার বাবা যেভাবে তার মাকে ছোটোবেলা থেকে ট্রিট করেছে, যেটা দেখে সে বড় হয়েছে, সেরকমভাবেই সে ঠিক তার বউকে ট্রিট করতে থাকে। ঠিক সেরকমই মানে মা যেভাবে তার বাবাকে ট্রিট করে থাকে, প্রত্যেক মেয়েরা সেভাবেই তার বরকে ট্রিট করে। কিছুটা হয়তো এদিক ওদিক হয়, অনেক সময় বেশি মেজাজও দেখায়। হ্যাঁ, যাই হোক, এই অ্যালবামটা এখানেই শেষ হচ্ছে। লাস্ট পর্যন্ত আমার ইউটিউবই সব, তাই ইউটিউবের প্লে বাটনটা নিয়ে লাস্ট ফটো দিয়ে আমার অ্যালবামটা কিন্তু শেষ হয়েছে। এন্ড অফ দ্য ডে তোমরাই আমার সব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।